ভাইয়া কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তো সিকিউ কোপাই দিচ্ছি, কিন্তু ভাই এমসিকিউতে মারা খেয়ে গেছি। তোমাদের জন্য আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে ভাইয়া তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য কি করছো? আমি যেগুলো নিষেধ করছিলাম তুমি সেগুলোই করছিলে। তুমি মেইন বই পড়তে গেছো, আগে পড়া থাকে নাই তোমার। তুমি টেস্ট পেপারে ভাই র্যান্ডম সলভ করতে গেছো, যার কারণে ভাই তুমি আবার ধরা খাইছো। তুমি ভাই কি র্যান্ডম কলেজের প্রশ্ন করতে গেছো, যে ভাই কোশ্চেন তো কঠিন আসবে, তাই তুমি ভাই আবারও মারা খেয়ে গেছো। কিন্তু সত্যি কথা অর্থে ভাইয়া যারা ক্লাস ঠিকভাবে আমার করছিল, তুমি যে কারো ক্লাসই করো না কেন, তুমি যদি ঠিকভাবে সিস্টেমেটিক অর্ডারে পড়ো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সিলেবাস এত হিউজ ছিল যে তোমার সিস্টেমেটিক অর্ডারে পড়া দরকার ছিল নাকি র্যান্ডমলি তোমার একটা ক্লাস ফলো করে পড়া দরকার ছিল। ভাইয়া তুমি যখন নিজে পড়তে গেছো, তোমার সেই পরিমাণ এক্সপার্টিস নাই, তখন তুমি সিলেবাস শেষ করতে পারো নাই, এবং যার ফলে তুমি এমসিকিউতে মারা খেয়ে গেছো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভাই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আপনাদের জন্য ভাই আছে সময় কত 2 দিন আছে, এবং সেই 2 দিনের মধ্যে আজকে রাতের বেলায় 5:30টার সময় ক্লাস হবে। কিভাবে আমরা পড়বো যাতে তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এমসিকিউতে 25-25টা, আজকে অনেকে 25-25টা করে আসছে, অনেক স্টুডেন্ট করে আসছে, তুমি সেই 25-25টা করে আসতে পারো। যেখানে তোমার ভাইয়া ফার্স্ট পেপারে 25-এ মাত্র 7টা হয়েছে, 8টা হয়েছে, 15টা হয়েছে, 16টা হয়েছে, এটা ডিজাস্টার। এটা একটা ডিজাস্টার তুমি করে আসছো। কিন্তু কোনো সমস্যা নাই ভাই, ভাইয়া তোমার আরেকবার আসো ভাইয়া, ভাইয়ের কথা আরেকবার মনোযোগ দিয়ে শোনো। তুমি ইনশাল্লাহ ভাই এমসিকিউতে সেকেন্ড পেপারে 25-25 পাবা, এবং ভাই সিকিউতে যে ভাই ফার্স্ট পেপার ভালো করছো, সেকেন্ড পেপারে তুমি সিকিউতে ইনশাল্লাহ 50-50 থাকবে। কিন্তু ভাই তোমার মাথায় আমি জানি একটা কথাই ঘুরতেছে, ঠিক আছে? সেই কথাটা কি বলেন তো? সেই কথাটা হলো ভাইয়া দ্য ওয়ান অ্যান্ড অনলি অর্গানিক। অর্গানিক আর অর্গানিক, অর্গানিক ছাড়া তুমি ভাই এমসিকিউতে কোনোদিন পারবে না। অর্গানিক থেকেই তোমার ভাই 13টা থেকে 14টা এমসিকিউ আসবে, এটা ফ্যাক্ট। এটা ফ্যাক্ট, ঠিক আছে? মিনিমাম 12টা কোশ্চেন আসবে অর্গানিক থেকে, অর্গানিক থেকে এমসিকিউ আসবে 12টা। আর সিকিউ ভাই তোমার মিনিমাম 3টে আসবে, আর ভাই ম্যাক্সিমাম 4টাও দিতে পারে। তাই অর্গানিকটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করবো। ভাই আমি অর্গানিক কিচ্ছু পারি না, কোনো সমস্যা নাই ভাই, একদম বেসিক্স থেকে পড়াবো, একদম বেসিক থেকে পড়াবো। প্রতিটা জিনিস ক্লিয়ার করে করে পড়াবো। ততক্ষণ অর্গানিক পড়বো যতক্ষণ তোমার প্রতিটা রিয়াকশন, প্রতিটা জিনিস তোমার মাথায় একদম সেট না হয়ে যায়। এবং আমরা অর্গানিকে ভাই কোনো কিছু মুখস্থ করবো না। ক্লাসের লিঙ্ক ভাই নিচে দেওয়া আছে। যারা আমার ক্লাস প্রথমবার দেখতেছেন বা আমার ভিডিও প্রথমবার দেখতেছেন, ভাইয়া কেমন পড়াই না পড়াই, ক্লাসে আজকে আয় 5:30টার সময়। তুই 5টা মিনিট দেখ, তোর যদি ক্লাস না ভালো লাগে তুই ক্লাসের কোনোদিন জয়েন করিস না। বাট আমি তোকে কথা দিচ্ছি, আজকে যারা ক্লাস জয়েন করবে এবং যারা ক্লাসে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, ঠিক আছে, ট্রাই করবো ভাই ওয়ার্ল্ড কাপে ম্যাচের আগে শেষ করার। বাট যদি কোনো কারণে নাও শেষ হয়, তাও ভাই তোমাদের ভালোর জন্যই করবো, ট্রাই করবো শেষ করে দেওয়া, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম ট্রাই থাকবে 4টা চ্যাপ্টার 6 থেকে 7 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া, ঠিক আছে? থিওরি থেকে শুরু করে যা আছে সবকিছু আমি গুছাই দেবো, যাতে ভাই তুমি সিকিউ নিজে প্র্যাকটিস করতে পারো বাকি 2 দিন। সিকিউ ক্লাসও আমি দিয়ে দিব, সিকিউ ক্লাস অলরেডি নেওয়া হয়েছে, সেটা দিয়ে দিব, বাট তোমার লাগবে না। আজকে ক্লাসটা আমরা সেভাবেই গুছাবো। আজকে ক্লাসের মেইন যে সুবিধা হলো ভাই, আজকে ক্লাসটা তুমি যদি শেষ করতে পারো, তাহলে ভাই তোমার কাছে 2 দিন সময় থাকবে। সেই 2 দিনে ভাই তুই 4টা চ্যাপ্টারে পিএইচডি করতে পারবি, পিএইচডি, পিএইচডি করতে পারবি। এবং তোর ভাইয়া কোনো জায়গাতে কোনো সমস্যা থাকবে না। তাই ভাইয়া যাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোনো কারণে এমসিকিউ খারাপ হয়েছে, টেনশন নিন না, সেকেন্ড পেপার এসে ভাইয়া আসি। আর আমি আবারও বলি ভাইয়া, কোনো বই পড়তে হবে না, কোনো টেস্ট পেপার পড়তে হবে না, কোনো কলেজের কিচ্ছু পড়তে হবে না। তুমি পড়ো নাই ভাই, তুমি শেষ করতে পারবে না। তোমাকে সিস্টেমেটিক অর্ডারে পড়তে হবে। কেউ যদি ভাবে ভাই আমি রেকর্ডেড দেখে নিবো, আজকে ভাই টায়ার্ড লাগতেছে ভাই, ওইটাও তুমি পারবা না। কারণ আমরা এমন একটা দুনিয়াতে থাকি যেখানে আমাদের আশেপাশে কন্টিনিউয়াসলি সিরিজ, হ্যান ত্যান, মুভি থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম চলতে থাকে, সেখানে আমাদের টাইম নষ্ট হয়ে যায়। তুমি যতই চেষ্টা করো তুমি পারবা না। তাই আমি আবারও বলি, আজকে যত কষ্টই হোক লাইভে সিলেবাসটা একবার শেষ করো। বাকি 2 দিন ভাই তোমার পড়ার মোটিভেশন থাকবে, কারণ মাথায় থাকবে ভাইয়ের সাথে সিলেবাস আমি একবার শেষ করছি। তোমার বন্ধু যেখানে ভাই ভাববে কালকে থেকে শুরু করবো, তোমার সেখানে আজকে রাতের মধ্যে সিলেবাস একবার শেষ। তুমি কতটা টেনশন ফ্রি থাকবে সেটা চিন্তা করো। এবং এই ভিডিওটা ভাই সবার সাথে শেয়ার করে দাও। যাদের যাদের ভাই কেমিস্ট্রি সেকেন্ড অবস্থা খারাপ, তাদেরকে ক্লাসে নিয়ে আসো। ইনশাআল্লাহ আছে ক্লাসটা একটা বুম ক্লাস হবে, একটা বেস্ট ক্লাস হবে। আজকে আমরা অর্গানিক এমনভাবে পড়বো, আজকে আমরা পরিবেশ রসায়ন এমনভাবে পড়বো, আজকে পরিমাণগত রসায়ন এমনভাবে পড়া হবে, আজকে তড়িৎ রসায়ন এমনভাবে পড়া হবে যে তুমি আগে কোনোদিন ইনশাল্লাহ পড়ো নাই। কেমিস্ট্রি আমি তোমার জন্য এতটা ইজি করে দেবো ইনশাল্লাহ। ফার্স্ট পেপারে আমি যা পড়াইছি এমসিকিউতে তোমরা পারো নাই, কারণ তুমি আমার কথা শোনো নাই। বাট এমসিকিউতে আমি তোমাকে যা পড়াইছি 25টা সেখান থেকে আসছে। সিকিউতে যা পড়াইছি তাই আসছে। আমরা সিকিউতে এত এত কঠিন কোশ্চেন সলভ করছি ফার্স্ট পেপারে, বাট আসছে কি ইজি। এখন ভাই সেকেন্ড ইজি আসবে নাকি হার্ড আসবে আমি জানি না ভাইয়া, কিন্তু আমার বেস্ট প্রিপারেশন কি বেস্ট লেভেলে নিতে হবে, ঠিক আছে? বেস্ট লেভেলে নিতে হবে। সো ভাইয়া আপনি যদি প্রিপারেশন ঠিকভাবে না নেন, তাহলে ভাই আপনি কেমিস্ট্রি সেকেন্ডে কোনোদিনই ভালো পাবেন না। আর আপনার যদি কেমিস্ট্রি ফার্স্ট কোনো কারণে খারাপ হয়ে থাকে, আপনাকে কেমিস্ট্রি সেকেন্ড এমসিকিউতে 25ই লাগবে। কারণ ভাই এভারেজ তুমি যদি পুরো বাংলাদেশের কথা চিন্তা করো, কেমিস্ট্রিতে সবার মার্ক অনেক বেশি আসছে, অনেক বেশি। পোলাপাইন কোপাই দিয়ে আসছে। ডিমোটিভেট করতেছি না, বাট আমি তোমাকে রিয়েলিটি বলতেছি, ঠিক আছে? আপনি কথা শুনেন না, আমার এই জন্য আপনার আজকে এই অবস্থা। কথা শুনেন ভাই, আমার কথা শুনেন, বা যে কোনো ভাইয়ের কথাই শুনেন না কেন, কথা শুনেন। এটা হলো ভাই মেইন কথা। নিজের পণ্ডিত করিস না। তুই পড়তেছিস কয়বার সিলেবাস? আমরা সিলেবাস 5-6বার পড়াই আমাদের বহু স্টুডেন্ট ভার্সিটিতে চান্স পাওয়াই দিছি, আর তুই সেখানে ভাই মাত্র নতুন। সো ভাইয়া আপনাকে আপনার এখানে বেস্ট পারফরমেন্সটা দিতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ভাই দেখা হবে আজকে ইনশাল্লাহ 5:30টায় আপনার লাইফের বেস্ট কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাসে। এরকম ক্লাস আপনি কখনো দেখেন নাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে?
আর ভাই লাইভে কেউ এত বড় সিলেবাস আপনাকে শেষ করাবে না, সবাই ভাই আপনাকে রেকর্ড দিবে, যেটা করা আপনার জন্য পরে হ্যাসেল হয়ে যায়। ক্লাস ভাই কোনোদিন করাও হয় না, আর ভাই ক্লাস কি ক্লাসের মতো পড়ে থাকে, ঢুকো কি ভাই পরীক্ষার আগে রাতে। ঠিক আছে, আশা রাখি যতগুলো কথা বলছি সবগুলো মাথার মধ্যে শুনবেন। এবং দা ফাইনাল কোশ্চেন ভাই কেমিস্ট্রিতে 75 পাওয়া পসিবল কিনা, আমি বলবো ইনশাআল্লাহ আমি পাবো, যদি তুই আমার কথা শুনতে চাস। ঠিক আছে, বা তুই যদি আমার কথা মতো কাজ করে থাকিস। বুঝতে পারছেন? লাস্টে একটা কথাই বলবো ভাইয়া, যে নিজেকে আজকে পরীক্ষাতে যে ব্লান্ডার করছেন সেটার জন্য মাফ করে দেন, নতুন একটা স্টার্ট দেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এখানে সাহায্য করবে। ঠিক আছে, সূরা আল রাদের এই আয়াতটা তো মনে আছে, আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। নিজেদের অবস্থা বলতে এখানে কি বোঝাচ্ছে? নিজেদের মনের অবস্থা পরিবর্তন করে। যত ধরনের রিস্ট্রিকশন আছে সবকিছু সাইডে ফেলান, নিজের লাইফের প্রতি সিরিয়াস হন। আপনি বড় হয়ে গেছেন, আপনি আর কোনো ছোট বাবু নাই, ছোট বাচ্চা নাই। নিজের লাইফের প্রতি সিরিয়াস হন, আপনাকে আমি বলতেছি নিজের লাইফের প্রতি সিরিয়াস হন। আপনি আপনার লাইফের প্রতি এখনো সিরিয়াস হন নাই। লাইফ যখন আপনাকে থাপ্পড় মারবে তখন কিন্তু আপনি সেই থাপ্পড় সহ্য করতে পারবেন না। তাই আবারও বলতেছে ভাইয়া, যে একটা বড় ভাই তোকে এখানে দাঁড়ায় সিলেবাস শেষ করতেছে, সেই সিলেবাসটা তুই ডেডিকেট ভাবে শেষ করায় ফেল। কারণ দিন যত সামনে যাবে এত বড় ভাই তোমার সামনে থাকবে না। তোমার লাইফ সামনে তোমাকে লিড করতে হবে, সেটার জন্য ম্যাচুরিটি লাগবে। সেই ম্যাচুরিটি তোমার এখন দেখাইতে হবে, তোমার একটা দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিছে। ঠিক আছে, নিজে যদি পরিবর্তন না হন পুরো দুনিয়া চেষ্টা করলেও কোনো লাভ নেই। আশা রাখি আমার কথাগুলো বুঝে গেছে, এবং ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমরা সবাই মিলে একটা কোপ দিব। ওকে, তাহলে দেখা হবে আজকে আজকে বিকাল 5:30টায়। ক্লাসের লিঙ্ক নিচে দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে থাকেন। ইউটিউবে যারা দেখতেছেন, ফেসবুকে যারা দেখতেছেন, এবং ফার্স্টে যা করছেন সব ভুলে যান। সেকেন্ড পেপারে আমরা ভাই নিউ স্টার্ট দিব। কথা বলছেন, সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে আজকে 5:30টায়।